তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব 2024-এর নিউ মেথডে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করে। আপনার যদি অপ্রয়োজনীয় ফেসবুক আইডি থাকে কিংবা ফ্যান ফলোয়ার বেড়ে যাওয়ার কারণে বা কোনো ব্যক্তিগত কারণে ডিলিট করতে চান, তাহলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসের মধ্যে। এখানে যাওয়ার পরে আমরা 3 ডট দেখতে পাবো। 3 ডটের মধ্যে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে উপরে সেটিংস পাবো। এই সেটিংস অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব অ্যাকাউন্ট সেন্টারে। অ্যাকাউন্ট সেন্টারে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, একদম নিচে পাবো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এখানে যাব। এখানে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে চলে যাব। পার্সোনাল ডিটেলসের আগে একটা কথা বলে রাখি যে আপনারা যদি আপনাদের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে সর্বপ্রথম পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার সুবিধা হবে। তো আমরা পার্সোনাল ডিটেলসে চলে যাব। পার্সোনাল ডিটেলসে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনের মধ্যে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমাদের ফেসবুক আইডিটি শো করবে। তো আমরা এই ফেসবুক আইডিটির মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুটো অপশন চলে আসবে, একটা অ্যাক্টিভেটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি আর নিচেরটা ডিলেটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তো উপরেটা হচ্ছে এটা যদি আমরা করি তাহলে কিছু দিনের জন্য টেম্পোরারিভাবে আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হবে, পরবর্তীতে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো আমাদের যেহেতু পার্মানেন্ট ডিলিট করতে হবে তাই আমরা নিচেরটা ক্লিক করে কন্টিনিউ করে দেব। তো এখানে তারপর চলে আসবে কিছু রিজন, যেরকম আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমরা ডিরেক্ট কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন পাবো। এখান থেকে ডেটা ডাউনলোড করতে পাবো, ব্যাকআপ করতে পাবো। তো আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, এখানে 30 দিন 30 ডে টু রিঅ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান্সেল দি ডিলেশন। তো এখানে আমাদের 30 দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটা যদি আমরা লগ ইন করি 30 দিনের মধ্যে, তাহলে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা 30 দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটি লগ ইন করবো না, তাহলে আমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এই ডিলিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল।